পহেলা বৈশাখ বলতে আজ আমাদের চোখে ভেসে ওঠে রং বেরঙের উৎসব। কিন্তু এর জন্ম কোনো উৎসবের জন্য হয়নি, হয়েছে মূলত কৃষকের সুবিধার্থে। মোগল আমলে হিজরি সন অনুযায়ী খাজনা আদায় করা হতো, যা ঋতু পরিবর্তনের সাথে মিলত না। ফলে ফসল কাটার আগেই খাজনা দেওয়ার চাপে থাকত কৃষক। 1584 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের সম্রাট আকবর যখন বিশাল হিন্দুস্তান শাসন করছেন, তখন হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী কর আদায়ের জটিলতা দেখা দেয়। কারণ চন্দ্রমাস ও ফসলের মৌসুম সবসময় এক হতো না। এই সমস্যা সমাধানে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতিউল্লাহ সিরাজি হিজরি বর্ষপঞ্জিকে ভিত্তি করে এবং সৌর বছরের সমন্বয় ঘটিয়ে প্রবর্তন করেন ফসলি সন, যা আজ আমাদের কাছে বঙ্গাব্দ বা বাংলা সন নামে পরিচিত। বাংলা সনের মূলে রয়েছে একজন মুসলিম শাসকের প্রশাসনিক চিন্তা এবং একজন মুসলিম বিজ্ঞানীর গাণিতিক মেধা। শুরুতে পহেলা বৈশাখ আজকালকার মতো কোনো জাঁকজমকপূর্ণ উৎসব ছিল না। 1985 সালে যশোর চারুপীঠ নামক একটি সাংস্কৃতিক সংগঠন প্রথম এই শোভাযাত্রার আয়োজন করে। পরবর্তীতে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকায় এটি প্রথম শুরু হয়। শুরুতে এই দিনটির নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পরে 1996 সাল থেকে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিতি পায়। আজকের পহেলা বৈশাখ অনেক ক্ষেত্রেই কর্পোরেট এবং কৃত্রিম হয়ে পড়েছে। পান্তা ইলিশের কথাই ধরা যাক, যেটি গ্রামীণ বাংলার ঐতিহ্য নয়, বরং গত কয়েক দশকের একটি শৌখিন নাগরিক উদ্ভাবন। মঙ্গল শোভাযাত্রা বা বড় বড় মুখোশ, এগুলো আধুনিক সংযোজন, যার সাথে সম্রাট আকবরের আমলের বা বাংলার প্রাচীন কৃষিজীবী মানুষের কোনো সম্পর্ক ছিল না। অনেক ক্ষেত্রে উৎসবের নামে আজ যে বিলাসিতা আর অপচয় হয়, তা সাধারণত মানুষের কৃষি ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। পহেলা বৈশাখ কেবল মেলা বা সাজার দিন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কৃষি প্রধান বাংলাদেশের মানুষ। আমাদের উৎসব যেন হয় পরিচ্ছন্ন, রুচিশীল এবং বিশ্বাস ও ঐতিহ্যের এক চমৎকার মিশেল, যেখানে কোনো অপসংস্কৃতি নয়, বরং সত্য ও সৌন্দর্যের জয় হবে। নতুন বছর সবার জন্য কল্যাণকর হোক।